পড়াশোনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ। স্বেচ্ছাসেবী লালন বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। তিনি পেশায় ব্যবসায়ী, অন্য ধারে আউশগ্রাম ২ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। এলাকায় তার গরিব মানুষদের প্রতি দান ধ্যানের জন্য তিনি দাতা লালন বলে পরিচিত। এহেন মানুষকে সাহায্য করার কথা শুধুমাত্র জেলায় নয়, পাশের জেলাতেও ছড়িয়ে পড়েছে। তারই যেন বাস্তব চিত্র ধরা পড়ল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিন। এদিন লালন ওরফে শেখ আব্দুল লালন ব্যস্ত ছিলেন স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। সাথেই ছিলেন আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারু সহ সিডিপিও মোহাম্মদ ইমরান ও অন্যান্যরা। ঠিক তখনই পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত একটি গ্রামের মেয়ে লালনের কাছে এসে পড়াশোনায় সাহায্য চান। সূত্রের খবর, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA পাস ওই ছাত্রীর বাড়ির অবস্থা খুবই খারাপ। বর্তমানে ছাত্রীর বাবার শরীর ভালো নেই। এদিকে ওই কৃতি ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের BED সিলেক্টেড হয়েছেন, কিন্তু BED-এর জন্য ভর্তি হওয়ার টাকা নিয়ে চিন্তায় পড়েছিলেন ছাত্রী। লোকমুখে শোনেন যে লালনের সাহায্যের কথা, আর দেরি না করে সোজা হাজির হন লালনের কাছে। এদিনই সমস্ত ঘটনা শুনে ওই ছাত্রীকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করেছেন লালন। সাথে আগামী দিনে ওই ছাত্রীর যে কোনো অসুবিধায় পাশে থাকবেন বলে ওই ছাত্রীকে আশ্বস্ত করেছেন তিনি। ওই ছাত্রী জুলি পাল বলেন, লালন স্যারকে সমস্যার কথা বলতে উনি আমাকে সাহায্য করলেন এবং ভবিষ্যতের কোনো সমস্যা হলে আসতে বলেছেন। আমি জুলি পাল, আমি একজন ছাত্রী। আমি কাঁকসা ব্লকের অন্তর্গত হাজরাপাড়া গ্রাম থেকে এখানে এসেছি আজকে। আমি MA পাস করেছি কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে এই বছর, এবং আমি BED-এও ফর্ম ফিল আপ করেছিলাম। তো আমি বর্ধমান কলেজে BED-এ চান্স পেয়েছি। তো সেখানে অ্যাডমিশন ফিস অনেকটাই, যেখানে আমার পক্ষে কোনো সম্ভব ছিল না যে BED-এ আমি অ্যাডমিশন হতে পারবো। তো আমি শুনেছি যে লালন স্যার খুব উপকার করেন সবাইকে এবং সহযোগিতা করেন। তাই আমি তেনার কাছে আজকে আমি সকালবেলা ছুটে এসেছি, এবং তিনি আমার সমস্ত আবদার রেখেছেন এবং আমার পড়াশোনার সমস্ত খরচ তিনি বহন করছেন, এবং ভবিষ্যতেও যা আমার প্রয়োজন পড়াশোনার দিক থেকে তিনি বলেছেন সমস্ত কিছুই বহাল রাখবেন। এই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। নমস্কার। আমার বাড়ি কাঁকসা ব্লকের হাজরাপাড়া গ্রামে। আমাদের মূলত আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা গড়ার যে উদ্দেশ্য অনুযায়ী আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গেরাই স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং কোঅপারেটিভ ব্যাংক সমস্ত স্বচ্ছ অভিযানটা আমরা আজকে করেছি। সঙ্গে পেয়েছি আমার সিডিপো সাহেব, আমার সভাপতি, জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, এবং ওখানকার যা ছিল আমার প্রধান উপপ্রধান, আমার আশা কর্মী, আমার ICDS কর্মী, টোটাল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী যৌথ একটা আমরা এই স্বচ্ছ বাংলার অভিযান অনুযায়ী যে প্রোগ্রামটা কমপ্লিট করে আজ আবার আমার এক মামুনিকে পেয়েছি। এনার বাড়ি কাঁকসায় ব্লকের ওই তিলকচন্দপুর অঞ্চলের। তিনি, ওনার বাবার শরীর বেশ ভালো নয়, একটা বোন একটা ভাই, কিন্তু ওদের আর্থিক অবস্থা খুব খারাপ। তাই MA করে পর BTech করতে যাবে, সেই তার জন্য আর্থিক সমস্যা, যে আমাদের ভর্তি হতে একটা আমার কিছু সাহায্য করলে দাদা, আমি কিন্তু টিচারের আমার লক্ষ্য আছে, আমি যেন জীবনে আরো কিছু ছেলে মেয়েদের পড়াতে পারি, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, তার উপলক্ষে তিনি ছুটে এসেছেন। তাই আমি সিডিপো এবং সভাপতিকে সঙ্গে নিয়ে তিনার যে হেল্প করা সেই লক্ষ্যটাই, তিনার যে অ্যাডমিশন হতে যে অর্থটা সেটা তাদের কাছে কিন্তু না থাকার জন্য আমরা সেই মামুনির পাশে দাঁড়িয়ে শুধু আজকে অ্যাডমিশনটাই নয়, এরপরেও ওর যেটা যা অসুবিধা হবে একদম সোজা এখানে চলে আসবেন। আমরা সেইভাবে তিনার যতটা পারবো তার ওই পাশে দাঁড়িয়ে আমরা এই হেল্পটা করে যাচ্ছি এবং করে যাব। আউশগ্রাম থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।